না, ওই কবর কিন্তু ভালো জায়গা না, ওই কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবরের দুই ধারের মাটির চাপ এত কঠিন, এত ব্যথা, এত কঠিন, এত শাস্তি, এত ব্যথা, এত যন্ত্রণার কেউ কোনোদিন কল্পনাও করে নাই, পাবেও না। ওই কবরে যত যাওয়া লাগবে, কবরটা জানি কেমন হয়। আজরাইল তো আসবে, আজরাইল আসবে, আজরাইলের চেহারা জানি কেমন হয়। এরা যুবক, হে বাবা, যে একটু চক্ষু দুইটা বন্ধ করে 2 মিনিটের জন্য ভাবেন, চক্ষুটা বন্ধ করে দেন আর ভাবেন, আরে মরা তো লাগবেই, মরা তো লাগবেই, মরা লাগবে। মৃত্যুটা কেমন হবে, কখন জানি আজরাইল সামনে দাঁড়াইয়া যায়, আজরাইলের চেহারাটা জানি কেমন হয়। আমার জানটা নিয়ে যাবো, ওই কবরে তো শোয়া লাগবে, ওই কবরে কি হবে কিছুই জানি না। ওই কবরটা কত ভয়ঙ্কর, কেমনে থাকবো কবরে। নিজের গুনার দিকে তাকাও আর মৃত্যুর কথা স্মরণ করো, দেখবা গুনাহ করতে আর মন চাইবে না। নফসের গোলামি বাদ দাও, দলের গোলামি বাদ দাও, পীর পূজারি বাদ দাও, ব্যক্তি পূজারি বাদ দাও। নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো, হক্কানি পীর বুজুর্গ উলামা ইকরামের সোহবত এখতিয়ার করো। নিজেকে দুনিয়ার সব থেকে বড় গুনাহগার মনে করো। আহারে, নিজেকে সবচাইতে দুনিয়ার বড় গুনাহগার মনে করো। এই ময়দানে যত মানুষ আছে সবার গুনাহ মিলে যত গুনাহ হবে, আমার গুনাহ তার থেকেও অনেক বেশি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ওরে যুবক, তুই যদি বলিস হুজুর আমার পায়ে হাত দেওয়া লাগবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ময়দানের হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি তোর পায়ে গিয়ে হাত দিয়া ধরবো, একেবারে পা দুইটা চেপে ধরবো। রে ভাই, তুই আর গুনাহ করিস না। আমার রাসূল, সব নবীরা ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল ইন্তেকালের পরে আসমানে যান নাই। ওই রওজায়ে আতারে শুয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা বড় মহাসড়ক করে দেওয়া হয়। আমার রাসূল উম্মতের দিকে তাকান, ওরে উম্মত, যদি গুনাহগার হয়ে যাস আর তোর মধ্যে সুন্নত না থাকে, আমার রাসূল বড় আফসোস করে বলেন, পর্দা দে, পর্দা দে, পর্দা দে। এটা আমার উম্মত হইতে পারে না। কলমটাকে পরিষ্কার করা কতটা সহজ। আজকে তুমি তওবা করো, আর কিচ্ছু লাগবে না। বান্দা তওবাটা কর, আজকে তওবাটা কর, খাস তওবা কর, তওবা কর, আর কিচ্ছু লাগবে না রে বান্দা। আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, মা বাবা নাই, আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এই ডাক আমি পছন্দও করি না। শুধু বান্দা তোর জন্যে। তুই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাস, আমি রাত দিয়েছি বিশ্রামের জন্যে। আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায় ধরে না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আর যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, তোর ডাকে কে সাড়া দেবে? তুই শুধু তওবা কর বান্দা, একবার তওবা করবি, আমি আল্লাহ সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। এইটাই না, তোর যত গুনাহ আছে এগুলো বৃথা যাবে না। এই গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেব। কলবটাকে শুদ্ধ বানাও, খাস তওবা করো আল্লাহর দরবারে। আল্লাহ,
জীবনে গুনাহ করতে 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 আসমান জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি রে আল্লাহ। আয় আল্লাহ, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমার গুনার দিকে যদি আমি তাকাই, আপনার দরবারে হাত উঠাইয়া চাইতে আমার বড় লজ্জা হয়। আয় আল্লাহ, আমার গুনাহগুলা যদি দুনিয়ার মানুষ জানতো, আমার এত সম্মান, এই সম্মানের সও থাকতো না। আমার গলায় রশি লাগাইয়া রাস্তার অলিতে গলিতে টানতো আর মানুষকে দেখাইতো। আয় আল্লাহ, আমি কতটা বড় অপরাধী। দুনিয়ার কেউ যদিও না জানে, আপনি জানেন আমার আল্লাহ। যত গুনাহ করি না কেন, আপনি তো আমার আল্লাহ। আমি যদি গুনাহ করি তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আমি যদি নাফরমানিও করি, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আমি যদি জাহান্নামেও যাই তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আপনার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয় আল্লাহ, আপনি জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নেন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে আমার আল্লাহ, এতদিন বুঝি নাই, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার খেলায় মত্ত হয়েছিলাম আমার আল্লাহ। আজকে বুঝতে পারলাম আপনি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। দুনিয়ার আত্মীয় স্বজন, মা বাবা, এখন যদি মারা যাই মা বাবা কান্নাকাটি করবে, স্ত্রী সন্তান ভাই বন্ধু কান্নাকাটি করবে, কিন্তু 2টা দিন আমাকে দুনিয়ায় রাখবে না। আমার চাচা মারা গিয়েছে, তখন এই অবস্থা দেখেছি, আবার দাদা মারা গেছে, তখন এই অবস্থা দেখেছি। পাশের বাড়ির কত বড় মাতবার, কত বড় টাকাওয়ালা মারা গিয়েছে, তার কত দাপুরি সন্তান, শিক্ষিত সন্তান, তারাও মনে রাখে না 1 বছর আগে মারা গিয়েছে, এখন বাবার কথা মনেও করে না, কত আনন্দে খায়। আমিও যদি এখন মারা যাই, আমার সন্তানগুলো তো আমার কথা মনে রাখবে না রে আল্লাহ। দুনিয়ার মায়ায় পরে সব ভুলে গিয়েছিলাম মালিক, সব কিছু ছেড়ে আপনার দরবারে হাজির হয়েছি, আমাকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। গভীর রাতে যায় নামাজ বিছিয়ে সুন্দরভাবে অজু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে হাত 2টা বাড়াইয়া দাও। নিজের গুনার জন্যে অনুতপ্ত হও। কলবে গুনায় গুনায় ভরে গেছে, নিজের গুনার দিকে তাকাইলে অন্যকে নিয়ে তো আর সমালোচনা করার সুযোগই দেখি না। আয় আল্লাহ, এত গুনাহ করছি, আপনার কত দয়া, আপনার কত মায়া। আপনি আমার রিজিকও বন্ধ করে দেন নাই, আলো বাতাসও বন্ধ করে দেন নাই, জমিনে হাঁটাও নিষেধ করে দেন নাই। এত বড় গুনার বর ভারী বোঝা নিয়ে এই জমিন দিয়া দম্ব ভরে হাঁটতেছি রে আল্লাহ। এই জমিনের উপরে বসেই তো গুনাহ করলাম। আয় আল্লাহ, আপনি কত দয়ার সাগর, কত মায়ার সাগর, আমাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া।
আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি আল্লাহ কেমনে সহ্য করিবেন, আপনি আল্লাহ কেমনে সহ্য করিবেন। ওরে আল্লাহর গোলাম গুণবতীর ভাইয়েরা, হে বৃদ্ধ বাবাজি, যুবক বাবার অন্তরটার দিকে তাকাও, পিছনের জীবনের দিকে তাকাও। ভবিষ্যৎটা অন্ধকার, তুমি যতই বলো মুখের ভবিষ্যৎ উজ্জ্বল, যতক্ষণ পর্যন্ত নিজের কলবটা শুদ্ধ না করতে পারি ততক্ষণ পর্যন্ত ভবিষ্যৎ উজ্জ্বল মনে করতে পারি না। আমি এত ভালো মানুষ, অমুক মানুষটা অনেক ভালো, কবরে গিয়ে যতক্ষণ পর্যন্ত নাজাত না পাবো ততক্ষণ পর্যন্ত একটা কুকুর থেকেও নিজেকে ভালো মনে করতে পারি না। ওরে যুবক, ওরে ভাই, তুই আমার কলিজার ভাই, কোন মায়ায় পরে কোন ফেরেবে পরে গুনার মধ্যে লিপ্ত আসরে যুবক, কেন বুঝো না, কেন বুঝো না? ওই কবর কিন্তু ভালো জায়গা না, ওই কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবরের দুই ধারের মাটির চাপ এত কঠিন, এত ব্যথা, এত কঠিন, এত শাস্তি, এত ব্যথা, এত যন্ত্রণার কেউ কোনোদিন কল্পনাও করে নাই, পাবেও না। ওই কবরে যত যাওয়া লাগবে, কবরটা জানি কেমন হয়। আজরাইল তো আসবে, আজরাইল আসবে, আজরাইলের চেহারা জানি কেমন হয়। এরা যুবক, হে বাবা, যে একটু চক্ষু দুইটা বন্ধ করে 2 মিনিটের জন্য ভাবেন, চক্ষুটা বন্ধ করে দেন আর ভাবেন, আরে মরা তো লাগবেই, মরা তো লাগবেই, মরা লাগবে। মৃত্যুটা কেমন হবে, কখন জানি আজরাইল সামনে দাঁড়াইয়া যায়, আজরাইলের চেহারাটা জানি কেমন হয়। আমার জানটা নিয়ে যাবো, ওই কবরে তো শোয়া লাগবে, ওই কবরে কি হবে কিছুই জানি না। ওই কবরটা কত ভয়ঙ্কর, কেমনে থাকবো কবরে। নিজের গুনার দিকে তাকাও আর মৃত্যুর কথা স্মরণ করো, দেখবা গুনাহ করতে আর মন চাইবে না। নফসের গোলামি বাদ দাও, দলের গোলামি বাদ দাও, পীর পূজারি বাদ দাও, ব্যক্তি পূজারি বাদ দাও, নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো। হক্কানি পীর বুজুর্গ উলামা ইকরামের সোহবত এখতিয়ার করো, নিজেকে দুনিয়ার সব থেকে বড় গুনাহগার মনে করো। আহারে, নিজেকে সবচাইতে দুনিয়ার বড় গুনাহগার মনে করো। এই ময়দানে যত মানুষ আছে সবার গুনাহ মিলে যত গুনাহ হবে, আমার গুনাহ তার থেকেও অনেক বেশি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ওরে যুবক, তুই যদি বলিস হুজুর আমার পায়ে হাত দেওয়া লাগবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ময়দানের হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি তোর পায়ে গিয়া হাত দিয়া ধরবো, একেবারে পা দুইটা চেপে ধরবো রে ভাই, তুই আর গুনাহ করিস না। আমার রাসূল, সব নবীরা ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল ইন্তেকালের পরে আসমানে যান নাই। ওই রওজায়ে আতারে শুয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা বড় মহাসড়ক করে দেওয়া হয়। আমার রাসূল উম্মতের দিকে তাকান, ওরে উম্মত, যদি গুনাহগার হয়ে যাস আর তোর মধ্যে সুন্নত না থাকে, আমার রাসূল বড় আফসোস করে বলেন, পর্দা দে, পর্দা দে, পর্দা দে, এটা আমার উম্মত হইতে পারে না। মা সন্তান নিয়ে যখন ঘুমায়, ঘুম পাড়ায়, কত গান, ঘুম পাড়ানি গান। তোমার সন্তান যখন ঘুম পাড়াইবা, সন্তানকে তখন গল্প শোনাও, আল্লাহর ওয়াহদানিয়াতের গল্প শোনাও। মা সন্তানকে যা শিখাবে, সন্তান শুরুতে ওইটাই শিখবে, ওইটাই বুঝবে। আল্লাহ এক, আমাদের একজন আল্লাহ আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে চিনতে চেয়েছেন, মা বাবা চিনান নাই, তবু চিনে গেছেন। কাফেরের ঘরে জন্ম হয়েছে, আমাদের ভাগ্য কত ভালো, আমাদের নসিব কত খুশ নসিব, আমরা মুসলমানের ঘরে জন্মেছি, মুসলমানের ঘরে জন্মেছি। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে খুঁজেন, বাবা কয় ওই যে মূর্তি, এটাই আমাদের আল্লাহ। মনোভূত হয় না, নিজেরটা নিজে খাইতে পারে না, নিজের মাছি মশা নিজে তাড়াইতে পারে না, আবার চিন্তা করে না, এই যে সূর্য এত আলো দেয়, এটাই আমার আল্লাহ। দেখে এটা আবার অস্তিত্বহীন হয়ে যায় না। যে অস্তিত্বহীন হয়ে যায়, কিছু সময়ের জন্য গায়েব হয়ে যায়, সে আল্লাহ হতে পারে না। শেষ পর্যন্ত মাথার মধ্যে ঢুকলো যে না, এগুলো যিনি বানাইছেন তিনি আল্লাহ। এমন হবেন যার লয় নাই, ক্ষয় নাই, চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। কুল হুয়াল্লাহু আহাদ। পর্দালের মা সন্তানকে নিয়ে যখন ঘুমাইবা, সন্তান যখন কথা বলতে শুরু করবে, সন্তানকে প্রথমে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানকে আল্লাহ চেনাও, সন্তানকে রাসূল চেনাও, সন্তানকে দিন শিখাও, গল্প শোনাও। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে কেমনে খুঁজেছেন, কেমনে শোনাইবা? তুমি নিজেই তো এই গল্প জানো না, তুমি ভূতের গল্প শিখাও সন্তানকে, বাঘের গল্প শোনাও। হ্যাঁ, মাদ্রাসায় যাই এত আল্লাহকে চেনা লাগে না? ছোট থাকতে মা বাবাই আল্লাহকে চিনায় দিতে পারে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায় না। আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে ঠেকা নন। দুনিয়ার সবাই কার কাছে ঠেকা? হে সন্তানের মা, সন্তানকে ছোটবেলায় শিখা দাও, জালিমের রক্ত চক্ষুকে বাবা ভয় করবি না, মরবি তো মর, জেলে যাবি তো যা, চুলে চড়বি তো চর, তবুও আল্লাহর বিরুদ্ধে কখনো যাবি না। ওই মা বাবা যখন এটা মাথায় ঢুকায় দেবে, এই ফোলা বড় হইলে কেউ ভয় হইতো না, ও কইবে তো কইবে, চলবে তো চলবে। অনেকে কয় হুজুর এত খামখেয়ালি করেন কা? যারা একটু কঠোরভাবে হক কথা বলে তাদেরকে খামখেয়ালি বলে, আর যারা এদিকেও নাই ওদিকেও নাই তাদেরকে বড় ভদ্র মনে করে। আর এর মতো মানুষ হতে পারে না, এর কোনো শত্রু নাই। হক কথা বলতে কলিজা লাগে, গুর্দা লাগে, সবাই বলতে পারে না।
আমি জানি দুই পক্ষের এক পক্ষে যদি আমি সঠিকটা বলি ওই পক্ষ আমাকে ঘায়েল করবে, আমার নামে যা তা বলবে, এমনকি আমার জানের ভয়ও থাকতে পারে। অথচ এই পক্ষে আমি বললে আমার 2 টাকার লাভও নাই। জানা শোনার পরেও এই হক পক্ষ নিয়ে বুক চিতিয়ে সত্য কথা বলতে কলিজা লাগে। ওইটার সাথে ওইটা সবাই পারে না। 2 দিকের কথা শুই না, 2 দিন পরে একটা মতামত দিল, এদিকে রাগ হলো না, ওদিকে রাগ হলো না, মনে হলো আমার চেয়ে বড় বুদ্ধিজীবী আর কেউ নাই। সুশীল, ইসলামিক সুশীল মা বাবাই তো সন্তানকে শুরু থেকে করতে পারে। কাফেরদের জমানায় এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, হাদিসে হেরাকালের মধ্যে আলোচনাটা আছে বুখারী শরীফ। আবু সুফিয়ান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন চিঠি নিয়ে, সে মিথ্যা কথা বলতে পারে না। কারণ ওই সময়টা যদিও তারা মুশরিক, মিথ্যা কথা তাদেরকে শিক্ষাই দেওয়া হয় নাই শিক্ষা দেওয়া। মা বাবার শিক্ষা, পরিবেশ দেখেন আপনি, পরিবেশ। আমাদের দেশের সেনাবাহিনীরা ঘুষ খায় না, একটা কথা ছিল, এখনো আছে। কিছু কিছু মানুষ হয়তো এদিক সেদিক হবে, সেটা হতেই পারে। তা আমি রোহিঙ্গাদের ওখানে যখন খেদমত করেছিলাম 2015 সালে সম্ভবত, না 17 সালে এরকমই হবে, তো ওখানে এক মেজর ছিলেন, বাড়ি সব এলাকা জানি, শুধু নামটা বলি, মাহমুদুর নবী নাম। ওনাকে বললাম, ভাই আপনাদের খরচার জন্য আমি কিছু টাকা দিতে চাই আমার পক্ষ থেকে, যে পরিশ্রম করতে চাটা খাবেন। বলে, না হুজুর, আমরাও কিছু ত্রাণ দিই, আপনি চাইলে ওখানে দিতে পারেন, এটা রসিদ নিয়ে যান। আমি বলছি, সবাই টাকা পাইলে দেয় লাভ, আপনি বললেন রসিদ দেবেন, আমরা এই তবিয়ত নেই। কেন আপনারা কেন ঘুষ খান না বলেন? যে আমাদেরকে এমনভাবে শেখানো হয়েছে, এটা আমাদের মাথায় নেই। মাদ্রাসার ছাত্ররা, ও মিথ্যা বলে না, ও টুপি ছাড়ে না, ও দাড়িটা কামাইতে পারে না, আপনি লাখ টাকা দিলেও কামাবে না। ও সিনেমায় যাচ্ছে না, কেন যাচ্ছে না? ও মানুষ, যে যায় সেও তো মানুষ। কারণ ওকে এমন ভাবে শেখানো হয়েছে, ওর মাথায় ওই জিনিসটা আসেই না যে আমি মানুষ হইয়া, আমি আল্লাহর বান্দা হইয়া কিভাবে সিনেমায় যাই। সন্তানকে মা বাবা শুরু থেকে যেভাবে শেখাবেন, ওই সন্তান, শিক্ষক আর সন্তানকে কি শেখাবে? সন্তানকে কাফের বানায় মা বাবা, সন্তানকে আগুন পূজারী বানায় মা বাবা, সন্তানকে মুশরিক বানায় মা বাবা, আবার সন্তানকে দিনদারও বানায় মা বাবা। ও তো অমুসলিম হইয়া জন্ম নেয় না, ও তো শিশু। শরীয়তের উপরে আরোপিত হয় কবে? যখন বালেগ হয়। ও মা বাবাকে দেখে, বাবা সিগারেট টানে, যারা বিড়ি সিগারেট খান আমার সঙ্গে মিলায় দেখেন, বাড়িতে সন্তান ওই মা বাবা যে সিগারেট খায়, কাগজ বানাইয়া এরপরে আগুন দিয়ে ট্রাই করে। আর যেই মা বাবা নামাজ পড়ে, মিলাইয়া দেখেন আপনার সন্তান নামাজে দাঁড়াইছেন, সামনে দাঁড়ায়, নামাজও পড়া যায় না বলাবানের লেগে, ও সামনে দাঁড়ায়, আপনি কেবলামুখী, ও মাঝে মাঝে আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনার ঠোঁট নাড়ে, ও ঠোঁট নাড়ায়। ও কিছু পড়ে না, ও শুধু ঠোঁট নাড়ায়। আপনি রুকু দেন, ও তো রুকু দিতে পারে না, কারণ ওর শক্তি নাই। রুকুতে গেলে মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায়, রুকুতে ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন, ও ডাইরেক্ট চলে যায়। আপনি সেজদায় গেছেন, ও সেজদায় গেছে, ডাইরেক্ট শুয়ে গেছে উপর হয়ে। আপনি নাক আর কপাল মাটিতে লাগাইছেন সেজদায়, ও গাল লাগাই আপনার দিকে তাকায় রয়েছে। আল্লাহ কি বলেন? ফেরেশতা কি করে রে? আল্লাহ শুধু শুধু ঠোঁট নাড়ায়। কিছু পড়ে না? বলে না। কেন ঠোঁট নাড়ায়? ওর বাবা নামাজে সূরা ফাতিহা পড়তেছে, এতে ঠোঁট নড়তেছে, এটা দেখে না, লেখ ও সূরা ফাতিহা পড়তেছে। ও কি করে? সেজদার কোনো নিয়ম টিয়ম নাই, আল্লাহ একেবারে শুয়ে গেছে সমানে, গাল মাটিতে লাগাইছে। আল্লাহ বলেন, তুই লেখ। ও কপাল আর নাক মাটিতে লাগাইয়া পড়তেছে সুবহানা রব্বিয়াল আ'লা। ওর তো আমলনামা হয় নাই, কয় যারে দেখকে পড়তেছে হেরা আমলনামায় দিয়া দে। আহা, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই? নেপোলিয়ন নামে একজন বিখ্যাত ব্যক্তি উক্তি করেছিলেন, আমাকে আদর্শ একজন মা দাও, আমি তোমাদেরকে আদর্শ একটা জাতি উপহার দেব। এ পর্দালের মা, আপনি আদর্শবান হয়ে যান, আপনার সন্তান শুধু একটা পদক্ষেপ নেন, 10 বছর এই দেশের মায়েরা, এই দেশের বাবারা, যত নতুন সন্তান দুনিয়ার মধ্যে আসবে 10 বছর পর্যন্ত সন্তানকে আদর্শ শিক্ষা দেবে,
আদর্শ শেখার জন্য স্কুল মাদ্রাসায় যাওয়া লাগবে না। 20 বছর পরে এই দেশটা আদর্শবান যুবকের অভয়ারণ্য হয়ে যাবে। সন্তানকে আগের থেকে আপনি কি শিখাচ্ছেন? এক মাহফিলে কোথায় যেন মনে নাই, বাবা আসছেন ছোট সন্তানকে নিয়ে, 1.5-2 বছরের সন্তান, বাবার চুলগুলো একদিক থেকে লাল বানানো, আবার মাঝে মাঝে লাল বানানো ডিজাইন করা, দেখি সন্তানের চুলের মাঝেও কিছু লাল বানানো। ব্যাপার কি? হুজুর আমি যখন মাথা লাল বানাই ওদেরই তাকায় রয়েছে, চিন্তা করলাম ওই হয়তো মনে মনে চাইতেছে আমারটাও লাল বানাই, তো বানাই নিচ্ছে। ছোট্ট শিশু চুলের কাটিং করে কি, কেমন কাটিং করে? হুজুরদের অনেক ছেলেকেও দেখা যায়। আমার বাবা যতদিন বাবার আয়ত্তে লেখাপড়া করেছে, এই যে কলার, এই কলারওয়ালা জামা গায়ে দিতে দেন না, ফাড়া পাঞ্জাবি গায়ে দিতে দেন না। কারণ এই ফাড়া পাঞ্জাবি সবাই পরে, এটা দিয়ে চাইলে তুই সিনেমায় যাইতে পারবি, কিন্তু গোলটা নেসপোশাক যদি পরিস বা জুব্বা পরিস, এটা গায়ে দিয়ে যাইতে পারবি না। খুললে ভিতরে যে গেঞ্জিটা, স্বাভাবিকভাবে এই গেঞ্জিটা হুজুররাই পরে, তো এটা গায়ে দিয়ে গেল বাধা দেবে। সিনেমাওয়ালারাও মাদ্রাসার ছাত্রদেরকে ঢুকতে দেয় না। এটা আল্লাহর রহমত যে ওদেরকে সবাই গুনাহ থেকে মুক্ত রাখতে চায়। যে গুনাহ থেকে মুক্ত থাকতে চায় আল্লাহ ব্যবস্থা করে দেন। আপনি যদি খাস পর্দাওয়ালা হন, দেখবেন যেই মহিলাটা সবার সঙ্গে দেখা দেয়, আপনাকে দেখলে দৌড়ে ঘরে যায়। আপনাকে গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দেন এভাবে, কিন্তু সেই হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আহা, আর যদি জামা না খুলস তো উপরে বান্দা লাগবে, তুলো তো ধরা পড়বি। এভাবেই বাবা, আমি সবসময় বলি আমাদের মডেল আমার বাবা। যত বড় কুতুব পৃথিবীতে আসুক, আমার বাবার চাইতে বড় কুতুব আমাদের কাছে কেউ নাই, এমন ভাবে শিখাইছেন। দিন আমরা মাদ্রাসায় যাওয়ার আগে ঘরে বসে অর্ধেকটা শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। খাস পর্দা যাকে বলে সেটা আমাদের ঘরে আছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। পর্দা শালীর সঙ্গে দেখা যায় না, বেহানির সঙ্গে দেখা যায় না, দুলাভাইয়ের সঙ্গে দেখা যায় না, এটারই খাস পর্দা মনে করে। চাষিমামির সঙ্গে দেখা দেওয়া যায়, আমরা এটাও দিই না, কারণ ওই পরিবেশই গড়ে ওঠে না আমাদের ভিতরে। যেদিন জানছেন কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে হবে না, সেদিন ঘরের মহিলা, আব্বা, মা সহ কোরআন তেলাওয়াত শিখলেন আমার মামার কাছে। বাস, এরপরে আব্বা পুরা এলাকায় বয়স্ক কোরআন শিক্ষা চালু করলেন। মামাকে শিক্ষক রেখে টাকা আব্বা দিতেন। এলাকার বহু মুরব্বী জুয়ান মানুষের কোরআন শুদ্ধ হয়ে গেল। উজানির কারি মনজুর আহমদ রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের 11 ছেলের ছোট ছেলে। হুজুর আমাদের বাড়িতে প্রতি বছর যেতেন। আমার নাম হাবিবুর রহমান, হুজুরই রেখে আসছেন। হুজুর গিয়ে শোনার পরে এত আনন্দিত হলেন এবং বললেন, এই জরুরতে আমি শুধু তোমার মায়ের তেলাওয়াত শুনতে চাই পর্দার আড়াল থেকে, একটু পরখ করার জন্য, কারণ আমি একটা সনদ দেব। হুজুর মায়ের 3-4 আয়াত শুনে বললেন, তোমার মায়ের উপরে কর্তব্য হয়ে গেছে এই এলাকার মহিলাদেরকে কোরআন শেখানো। আমাদের এলাকার বহু মেয়ে, বহু নারী কোরআন তেলাওয়াত শুদ্ধ মাসআলা মাসাইল জানেন হুজুরের নির্দেশে আমার মায়ের উছিলায়। আমার বংশ, আমার বাড়ির গুণাগুণ গাইতে এই গুণবতীতে আসি নাই। এক্সাম্পল হিসেবে বলেছি, সন্তানকে দিনদার মা বাবাই অর্ধেকটা বানিয়ে দিতে পারেন। আপনি যা করবেন সন্তানের উপর এটা প্রভাব পড়বে। আমি যে আলোচনাটা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না। কেন আসবে না সেটা বুঝাবার জন্য এগুলো বলতেছি। সন্তানকে দিন শেখাবেন, মা বাবার দায়িত্ব। এই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে, কিন্তু সন্তানকে বড় দারোগা বানালেন, বড় এসপিওসি বানালেন, এমপি মন্ত্রী বানালেন, টাকাওয়ালা বানালেন, বড় ব্যবসায়ী বানালেন, এই সন্তান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কি করবেন দুনিয়ার দাপট দিয়া? আল্লাহ কি বললেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله
إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। মালুন, মাল দ্বারা যাদের মাল আছে, মাল দিয়া কিয়ামতের ময়দানে কোনো উপকার নিতে পারবে না। ওয়ালা বানুন, দুনিয়ার সন্তান সন্ততি, ক্ষমতা, টাকা পয়সা, প্রতিপত্তি, বংশমর্যাদা, এগুলো কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ভালো করে শুনে লাও। কি মনে করছো এই যে এখন কদম ফেলে বাসায় চলে যাইবা? নাও যাইতে পারো, পথে আজরাইল দাঁড়িয়ে যেতে পারে, তুমিও জানো না। তোমার জন্য আজরাইল দাঁড়িয়ে আছে। এখান থেকে উঠতে যদি তোমার দেরি হয়, মাঠের মধ্যে এসেই তোমাকে নিয়ে যাবে। কারো সুপারিশও মানবে না, কথাও শুনবে না। কারণ যখন তোমার মরণের সময় হয়ে যাবে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে ধরে রাখতে পারবে। ওলামায়ে কেরাম এত বুঝান, এত বুঝান, এত বুঝান, কেন বুঝো না? কিয়ামতের ময়দানে এ যারা দুনিয়ায় জান্নাতের কাজ করবে, জাহান্নামের কাজ করবে, আল্লাহ দুই দলকে দুই পথ দিয়ে জান্নাতে আর জাহান্নামে পাঠাবেন। জান্নাতীদেরকে জান্নাতে ওয়েলকাম বলে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামী যারা থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামীদেরকে টেনে হেসড়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামী যখন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, অটোমেটিকভাবে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের ফেরেশতারা গেটে যারা থাকবে জাহান্নামীকে লক্ষ্য করে বলবে, ক্বালু খাজানাতুহুম আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কি আজকের দিনের কথা বলা হয় নাই? কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যেই দিনের সাক্ষাৎ হবে, এই যে দুনিয়ায় কিয়ামতের ময়দানে জাহান্নাম হবে, কিয়ামতের জাহান্নাম, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তোমাদের কাছে কি কিছু বলা হয় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? তখন জাহান্নামীরা বড় সাধুগিরি দেখাবে। বালা বলবে সবাই, হ্যাঁ গেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, গেছিল, তিরস্কার করছি, তাড়ায়া দিছি, ফিরায়া দিছি, অপমান করছি, কত ধরনের কথা বলছি। ওলামায়ে কেরামকে বলছি, তোমরা যা আশ্বাস দাও সব অবাস্তব, সব মিথ্যা। তোমরা হুরের গল্প শোনাও, হুরের লোভ দেখাও, জান্নাতের লোভ দেখাও, জাহান্নামের ভয় দেখাও। আরে মানুষ মারা গেলে তো আর কিছুই থাকে না। আর আমরা তো বিশ্বাস করি নাই। বলেন, আপনারা কি বিশ্বাস করেন পরকাল? আল্লাহকে বিশ্বাস করেন? দেখছেন আল্লাহকে? আল্লাহকে দেখি নাই, দেখে বিশ্বাস করি না। বাতাস কি কোনোদিন দেখেছেন? পেটে ব্যথা কোনোদিন দেখেছেন? বিশ্বাস করেন না? বলেন, আশ্চর্য। আমার গায়ে বাতাস লাগলো, ঠান্ডা লাগতেছে, দেখি নাই, ধরতেও পারি না, বিশ্বাস করলাম। কেন? অনুভব করতেছি। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ যে আছেন এটা অনুভব করার জন্য, বিশ্বাস করার জন্য কত প্রমাণ লাগবে, কত প্রমাণ লাগবে, কত প্রমাণ লাগবে। যত লাগবে তার থেকেও বেশি আল্লাহ দিয়েছেন। এরপরেও আল্লাহকে কেন চেনো না? আল্লাহকে কেন মানো না? কারণ কলবটা পচে রইছে, রূহ দেখি না। দেখেন আমার ভিতর, আমি কথা বলতেছি, খালি জায়গায় হাত দিলে পাওয়া যায় ঠক 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 করে।
ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার এই জায়গায় ধরে কয় রূহ এখনো আছে। তারপরে এই জায়গায় কি রূহ থাকে নাকি? এই রূহের একটা পালস এখানে আছে, এখানে হাত দিলে বোঝা যায় রূহটা আছে কিনা। কেউ ধরতে পারছে? এই জায়গায় ঠক ঠক করে। কোন ডাক্তার আজ পর্যন্ত এটা খুলে পেয়েছে? রূহ দেখেছে? আমি কে? আমি কিছুই না। আশ্চর্য ব্যাপার, রূহ কি? বলেন আমরা দেখি কি দিয়া? বলেন দেখায় কে? উত্তর সঠিক নয়। ধরি কি দিয়া? বলেন না। ধরায় কে? শুনি কি দিয়া? শোনায় কে? হাঁটি কি দিয়া? হাঁটায় কে? মজা স্বাদ উপভোগ করি কি দিয়া? স্বাদ চাকায় কে? একটা উত্তরও ঠিক নেই। আপনি হাত দিয়ে গুনাহ করলে আল্লাহ কি গুনাহ করাইবেন? চুরির টাকা ধরলে আল্লাহ কি ধরাইবেন? আল্লাহ তো বান্দার দিয়ে গুনার কাজ করাবেন না। এই গডফাদার কে এর পেছনে? আপনি যদি বলেন আল্লাহ দেখেন, আশ্চর্য একটা ব্যাপার আছে। আমরা খাই মুখ দিয়া। কি দিয়া? মুখ দিয়া খাই। আপনাকে মিষ্টি দিলাম, আপনি বললেন খেতে মন চায় না। কি বলছি ভালো করে বুঝেন? কি বলছি? এ চল আজকে অমুক জায়গায় একটা সুন্দর দৃশ্য, কুয়াকাটা গেলে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। পৃথিবীর আর কোথাও গেলে এমন দৃশ্য দেখা যায় না। বিশ্বে একমাত্র জায়গা, একই বিচে বসে একদিকে দুই দিকে মাত্র কয়েক কিলোমিটারের মাথায় সূর্যোদয় কাছের থেকে দেখা যায়, মনে হয় একেবারে সূর্যটা পানির মধ্যে ডুবে যাচ্ছে। আবার যখন সূর্যোদয় হয় মনে হয় পানির মধ্য থেকে কাঁপতে কাঁপতে সূর্যটা উঠতেছে, মনে হয় কাছে একেবারে। চল দেখে আসি। বলে দেখতে মন চায় না। কি বলছি? খাইতে এ চল আজকে অমুক হুজুর আসবে, বয়ান শুনে আসি। বলে শুনতে কথা বলে না। দেখবো চোখ দিয়া। বললাম কি? বলা দরকার ছিল দেখতে চোখ চায় না, ধরতে হাত চায় না, শুনতে কান চায় না, খাইতে মুখ চায় না, চলতে পা চায় না। কি বললাম? মন চায় না। তার মানে এই গডফাদার হলো এই মন, এই কলব, এই রূহ। এই কলবটা যদি ভালো হয়, এই কলব আমাকে যা বলে আমি তাই করি। এই কলব যদি ভালো হয়, কলব বলে খবরদার নজরটাকে নত কর, নজর নত হয়ে যায়। এই কলব যদি ভালো হয়, কলব বলে খবরদার হাত দিয়া তুই চুরির মাল ধরবি না, আমার হাত আর চুরির মাল ধরে না। এই কলব আমাকে যখন বলে খবরদার হারাম মাল ভক্ষণ করবি না, আমার জবান থেকে আমার মুখে আর হারাম মাল যায় না। আমার কলব যখন বলে খবরদার পা দিয়া গুনার দিকে আগাবি না, সিনেমায় যাবি না, যাত্রায় যাবি না, চুরি ডাকাতিতে যাবি না, আমার পার সামনে আগায় না। কিন্তু আমার কলব যদি খারাপ হয়, কোনো কাজ নাই কর্ম নাই, হুদাহুদি কয় বেড়া বিড়ি ধরা একটা, শরীরটা গরম কর। বিড়ি ধরায় ফেলাইছে, এবার ধোয়া গিয়ে ইমাম সাহেবের মুখের সামনে ছাড়। ইমাম সাহেবের মুখের সামনে ছেড়ে দিচ্ছে। ইমাম সাহেব বলে বেটা প্রকাশ্যে সিগারেট টানে, এটা তো বড় অন্যায়, সমাজ দূষিত হয় এবং বেয়াদবি। আপনার বাপের টাকা দিয়ে খাই। কলবে বলতে বলছে, জন্য বলে, কথা বলে না। লা মালুন ওয়ালা বানুন লা ইয়ানফা, কোনো কাজেই আসবে না মাল দিয়া। দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, ক্ষমতা, যাদের ক্ষমতা আছে, টাকা আছে, শুনে নাও, জনপ্রিয়তা, সন্তান আছে, মাল আছে, ক্ষমতা অনেক বেড়ে গেছে, টাকা অনেক বেড়ে গেছে, দুনিয়ার প্রতিপত্তি তোমার অনেক, তোমার চেয়ার কেউ এখানে বড় নাই। তুমি এখানে ঘোষণা করে দিলা আমার কথাই শেষ কথা এই এলাকায়, আমার কথার বাইরে কেউ যেতে পারবে না। শোনো তোমার অবস্থা শোনো, কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ, আল্লাহ বলেন তবে আমি আল্লাহর কাছে যারা আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, তাদের দাম। কেমন কলব? কথা বলে না। আপনার কলব এখন কি চায়? যাক এখন উঠে যাই মাহফিল থেকে। আপনার কলব কি চায়?
উইকেট কয়টা পড়ছে দেখকেই লো একটু ফাঁকে। আপনার কলব কি চায়? যাই, টাইম হয়ে গেছে, রাস্তায় গাড়ি দাঁড় করায় কিছু চান্দাবাজি করা লাগবে। আপনার কলব যা চায়, আপনার কলব যেমন আপনিও তেমনই করবেন, এর বাইরে আপনি করতে পারবেন না। কিন্তু এই কলবটাকে শুদ্ধ করা লাগবে। শুদ্ধ কলব, পরিষ্কার কলব, সাদা মানুষ লাগবে। কেমন মানুষ? আমাদের দেশে সাদা মানুষ ঘোষণা করা হয় মাঝে মাঝে, সাদা দিলের মানুষ। কালো টাকা সাদা করে, কালো যেটা কালো কেমনে সাদা করবা? সাদা দিলের মানুষ ঘোষণা কি দেখা দিলা রে ভাই? কি দেখা দিলা? আল্লাহ যারে সাদা ঘোষণা করবেন ওইটাই সাদা। শুদ্ধ কলব কেমনে হবে বলেন তো? কলবের রং কি বলে না? এই আপনাদের আমারও কলব যাতে ঠিক হয় এই জন্য কলবের আলোচনা করতেছি। রোগ তো সব ওই জায়গায়, কথা বলে না? রোগ ওই জায়গায়। কলবের রং কি? পানির রং কি বলেন? দুধের রং কি? এটা পানি, এটা বলছেন সাদা। দুধের রঙও বলছেন সাদা, দুইটা দেখতে একনি। সাদা হইল কেমন? পানির নিজস্ব কোনো রং নাই, ভালো করে বুঝবেন। পানির নিজস্ব কোনো, পানির মধ্যে কালো রং দিলে পানিটা কি হয়? লাল রং দিলে, হলুদ রং দিলে, সবুজ রং দিলে। তদ্রূপভাবে কলবের কোনো নিজস্ব রং নাই। কলবের মধ্যে তুমি যদি মিথ্যা কথা বলো, মিথ্যার রং ধরে যায়, মিথ্যার একটা দাগ পড়ে যায়। তুমি যদি বেপরদায় চলো, তুমি যদি জেনা ব্যভিচার করো, তুমি যদি হারাম খাও, তুমি যদি চুরি করো, ডাকাতি করো, গীবত করো, চগলখড়ি করো, নমিমা করো, তুমি যদি মিথ্যা বলো, মিথ্যা তোহমত দাও, মিথ্যা সাক্ষী দাও, তোমার কলবটা গুনাহ করতে করতে একটা গুনাহ করবা, কলবের মধ্যে একটা গুনার দাগ লেগে যায়। একটা সময় গুনাহ করতে 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 কলবটা গুনার রঙে রঙিন হয়ে যায়। ওরে মুসলমান, এই কলবের দাম আল্লাহর দরবারে নাই। জানেন গুনার রং কেমন? জানেন? যারা হজে গিয়েছেন বা যাবেন, হজে যারা গিয়েছেন আপনারা ভালো বলতে পারবেন। বাইতুল্লাহ শরীফের যেই বড় বড় দাঁড়ায়া আমরা তাওয়াফ শুরু করি, গণনা শুরু হয় যেখানে এসে এক তাওয়াফ, এক চক্কর হলো, তাওয়াফ একবার হলো, 7টা চক্কর দিয়ে যেখান থেকে আমরা সীমানা নির্ধারণ করলাম, ওই বরাবর কাবার মধ্যে একটা পাথর লাগানো আছে। আছে? নাম কি? জোরে। পাথরটা দেখতে কেমন? জোরে। পাথরটা দেখতে কালো, অথচ এই পাথরটা সরাসরি জান্নাত থেকে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ যখন জান্নাত থেকে সরাসরি পাথরটা পাঠাইছেন তখন ছিল ধবধবে সাদা। এখন কি কালো হইছে কেন? আমার রাসূল বলেন, আমার উম্মত যখন এই হজরে আসওয়াদের মধ্যে চুমা দেয়, আমার বান্দা আমার উম্মতের গুনাহগুলা পাথর টেনে টেনে নিয়ে যায়। গুনাহ টানতে টানতে এই পাথরটা কালো হয়ে গেছে। তাহলে গুনার রং কি? জোরে বলেন। এখন আমার এই কথা শুনে এখন আবার যারা হজে যাবেন, পাথরের চুমা দেওয়ানোর লগে এদিকটা মাইরে একজনের নাক শেষ, ওদিক দিয়ে একজনের ঠোঁট ফাটাইবেন। আপনাদের মুআল্লিম যে থাকবেন যিনি, উনি বলে দেবেন কি করুন। দূর থেকে ইশারা করে দোয়া পরে হাতে চুম্বন দিলে পাথরের চুমা হয়ে যাবে। আপনি যদি গুনাহ টেনে নেওয়ার মতো লোক হয়ে থাকেন, দূর থেকে চুমা দিলে তাতেও গুনাহ টেনে নেবে। আর যদি আপনি গুনাহ টেনে নেওয়ার মতো লোক না হন, পাথরে গিয়া ঠোঁট ঘষতে ঘষতে ঠোঁটের চামড়া উঠে ফেলাইলেও আপনার গুনাহ নেবে না। গুনার রং কালো। এখন আপনি অন্তরের এই কলবের কালো রংটা, কালো গুনাহটা কিভাবে দূর করবেন? আমাদের গুনার কোনো শেষ নাই, কালো দাগের কোনো শেষ নাই। আমরা যা ইবাদত করি কলবে সালিম দিয়া তা করি না। নামাজ পড়ি তাও মানুষকে দেখাবার জন্যে, হজ করি তাও মানুষকে দেখাবার জন্যে, দান সদকা করি তাও মানুষকে দেখাবার জন্যে। কোনো ক্ষেত্রে দেখাবার জন্যে করলে কবুল হয় না, কোনো ক্ষেত্রে দেখাবার জন্যে করলেও সওয়াব হয়। সন্তানকে দেখায় দেখায় নামাজ পড়বেন ও যাতে শেখে এই নিয়তে, আর ওরা দেখাইয়া করলেই বা কি না করলেই বা কি। সমাজের মধ্যে এখন নামাজ রক্ত হয়ে গেছে। আমি মাতবর মানুষ, এলাকায় আসছি বেড়াইতে,
সবাই জানে আমি সম্মান নামাজে না গেলে মানুষ কি কইব ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون মুকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা নামাজ পড়লে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ পড়লেই জান্নাত নয় জান্নাত নামাজের যদিও নামাজ জান্নাতের চাবি আসলে তো চাবি না এটা একটা কথার কথা নামাজ দিয়া জান্নাতে যাওয়া যায় কিন্তু সব নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলেছেন কিছু কিছু নামাজীদের জন্য দুঃসংবাদ ওয়াইল দোজক কিয়ামতের ময়দানে নামাজগুলো আল্লাহর চেহারার মধ্যে ছুঁড়ে মেরে বলবেন যা যা তোর নামাজ নিয়ে তুই জাহান্নামে চলে যা আত্মাটা শুদ্ধ করেন আগে কলবটাকে ক্লিয়ার বানান ওরে আল্লাহর গোলাম গুনাহ তো করতেছি নফসের গোলাম হয়ে গেছি আল্লাহর গোলাম হইতে পারি নাই অন্তরে যা বলে তাই করি অথচ আল্লাহ কি বললেন নাহান নাফসা আনিল হাওয়া মনের খাহেশ তোমার যা আছে এই মনের খাহেশের বিরুদ্ধে কাজ করবা মন যা চায় মনের খাহেশ যা আছে ওইটাই পুরাইবা না মন চায় গুনাহ করতে করবা না ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ ঘোষণা দিলাম এমন পরহেজগার যদি হতে পারো আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায় দিলাম কার ঘোষণা বলেন ওরে মুসলমান কলবটা গুনায় গুনায় ভরে গেছে কত ধরনের গুনাহ কত ধরনের অপরাধ গ্রাম থেকে পেঁপে বিক্রি করতে নিয়ে আসে কিছু মানুষ পাকা পেঁপে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আছে না নাই অনেক পাকা পেঁপে দেখবেন ইঁদুরে খেয়ে গর্ত করে ফেলে বিক্রেতা ভালো করে জানে আমি এই পেঁপে বাজারে নেওয়ার পর যিনি ক্রেতা হবেন যেই আসুক পেঁপেটা উল্টাইয়া পাল্টাইয়া দেখবে এটা জানার পরেও ওই ইঁদুরে খাওয়া দিকটা নিচের দিকে লুকায়া রাখে আছে না নাই সমস্যা কোথায় কথা বলে না সমস্যা কোথায় কাপড়ের দোকানে যান কাপড়ের মধ্যে একটু দোষ আছে ওটা এমন ভাবে সেলাই করে রাখা আর দেখা যায় স্তর পিস্তর করে মোম পলিশ টলিশ দিয়ে পুরো ক্লিয়ার ভাই এর মতো ভালো কাপড় আর নাই সমস্যা কোথায় গেঞ্জির দোকানে যান গেঞ্জি একটু সাইজে ছোট হয়েছে দোকানদার বলে ধুইলে ছাড়বে একই দোকানে আর এক কাস্টমার কাছে গেঞ্জি এবার বড় হয়েছে তার ক্ষেত্রে তার বক্তব্য ভিন্ন ধুইলে খাওয়াবে কথা বলে না সমস্যা কোথায় জোরে বলেন ও ওলামায়ে কেরাম এজন্য আপনাদের বেশি বেশি ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া দরকার যারা ইলমের খিদমত করবেন 10 তাদরিসের খিদমত করবেন তারা খিদমত করুক সব আলেম যদি মাদ্রাসায় পড়ায় তাহলে ব্যবসা শিখাবে কারা সব আলেম যদি মাদ্রাসায় পড়ায় রাজনীতি শিখাবে কারা সব আলেম যদি মাদ্রাসায় পড়ায় অর্থনীতি শিখাবে কারা সব আলেম যদি মাদ্রাসার মধ্যে বসে থাকেন তাহলে সমাজ গঠন করবে কারা ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন এক কাপড়ের মধ্যে একটু দোষ ছিল ইঁদুরে কাটা বা পুড়ে গেছে বা বানাবার সময় কাপড় তৈরির সময় ওখান থেকে কাটা পড়ে গেছে খাদেমকে বলে গেলেন আমি একটু দূরে গেলাম কাস্টমার যদি আসে কাপড়ের থান এটা যদি নিতে চায় কাপড়টা খুলে দেখায় দিবা এই কাপড়ের এই দোষ আছে এই দোষ মেনে আপনি যদি নেন নিতে পারেন দরদাম করে হুজুর এলেন দেখেন কাপড়ের থান নাই কি হুজুর বিক্রি করে দিছি বলছিলা কাপড়ের দোষ আছে কার না মনে নাই হুজুর দিছেন দৌড় কোন দিকে গেছে ক্রেতা বলে এদিকে গেছে হুজুর দৌড় দিলেন গিয়া লোকটারে পাইছেন ভাই আপনি যে কাপড় নিয়েছেন এই কাপড়ের থানে একটু দোষ আছে আমার খাদেম বলতে ভুলে গেছে আপনি দেখে নেন যদি এই দামে আপনি এভাবে নিতে পারেন তো নেন না কিছু দাম কমায় নিতে পারেন সমস্যা নাই লোকটা কেঁদে দিয়া বলে হুজুর আপনার মতো ব্যবসায়ী দুনিয়ার মধ্যে আর কোনোদিন কল্পনাও করি নাই আমি যে টাকা দিছিলাম ওগুলোও সব নকল যেমন কর্ম
কথা বলে না। তুমি একজনকে ঠকাই দিছো, ঠকাও, ঠকাইও না, তুমি ঠকে যাবা। হালাল ব্যবসা করো। 1000 টাকার নোট ছেঁড়া, 500 টাকার নোট ছেঁড়া বেশি টাকার নোটের মধ্যে ঢুকায় দেয়। 20,000 টাকার বান্ডিল, 50,000 টাকা, 1 লাখ টাকার বান্ডিলের মধ্যে ঢুকায় দেয় যাতে না বুঝে, আর টাকায় থাকে ওই জায়গার থেকে যেন তাড়াতাড়ি গুণ্য উঠে, যেন ওই লোকটা না দেখতে পারে। সমস্যা কোথায়? ছেঁড়া টাকার নোট আর না দেখাইয়া দেবেন? আহারে আসতে বলেন কেন? ছেঁড়া টাকার নোট না দেখাইয়া দেবেন? এই খুচরা কিছু কথা বলতেছি যে এই খুচরা কামের জন্য, আমলের জন্য কলবটা শেষ হয়ে যাচ্ছে। ওরে মুসলমান ইমানদার, দোকানে গেছেন, যাওয়ার পরে বাজার করছেন, 48 টাকা দাম হইছে, 50 টাকার নোট দিছেন, পাইবেন কয় টাকা? দোকানদার কি দেয়? এটা তো আসে বড় বাজারটা মাইক আছে না, এ দোকানদার চা দোকানি, এখানে চা বেচবে, বিস্কুট বেচবে, পান বেচবে, সেখানে চকলেটের একটা ডিব্বা কিনলে গিয়া ওই 2 টাকা যদি ফের হয় চকলেট দেবে। কাপড়ের দোকান, ওটা তো চকলেটের দোকান না, এখানে ওটা চকলেট। কসমেটিক্সের দোকান, ওটা তো চকলেটের দোকান না, ওখানেও 1 বক্স চকলেট। আপনার কাছে আমি পাবো 2 টাকা, চকলেট না, টাকা আর পণ্য, পণ্য আর টাকার মধ্যে আসমান জমিন ব্যবধান। 2 টাকা দিয়ে আমার চাহিদা মতো 2 টাকায় যা পাওয়া যায় তার চাহিদা মিটাইতে পারবো। 2 টাকার মুড়ি চাইলে মুড়ি কিনবো, বাদাম চাইলে বাদাম কিনবো। 2 টাকায় বেলেটও পাওয়া যায়, বেলেট কিনবো। 2 টাকায় যা পাওয়া যায় আমার চাহিদা মতো আমার চাহিদা মেটাবো। আপনি চকলেট দিলে চকলেট দিয়ে কি বেলেট কেনা যাবে? মুড়ি কেনা যাবে? চুষে চুষে খেয়ে ফেলতে হবে। তবুও সাময়িক সময়ের জন্য ধরে নিলাম আমি চকলেট নিয়ে নিলাম, 2 টাকার বদলে কিনি নাই, টাকার বদলে দিছেন। 2 টাকার সমমানের তো চকলেট দেবেন, তা তো দিলেন না, কারণ চকলেট আপনার বিক্রয় মূল্য 2 টাকা, কিন্তু আপনি কিনছেন তো 1 টাকা 60 বা 70 পয়সা দিয়া, বাকি 30 পয়সা আমারে কে দেবে? করছেন একবারও? অথচ দোকানদার যদি মুখের অলসতা বাদ দিয়া বলে, ভাই আমার কাছে টাকা নাই, এই 2 টাকার বদলে নতুন করে একটা চকলেট কিনে নেন, উনি যদি বলে হ্যাঁ দেন, হয়ে গেল, ইজাব কবুল, নতুন করে আরেকটা ব্যবসা সম্পাদন হয়। এই মুখের অলসতা, এইটা ভাই ভাই এটা আমি চকলেট নেবো না, টাকা ভাই টাকা নাই, নিলে না, না নেই না, এমন ভাব, দরকার হলে 48 টাকার বাজার ফেরত দেন, তবু 2 টাকা দেওয়া হবে না। এক লোক এভাবে 2 টাকা চকলেট দেয়, ফেরত দেয়, নেয় না, তো জমাইতে 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 50টা জমাইয়া একদিন গিয়ে কয় এই লাও 50 চকলেট, এখন আমাকে 100 টাকা ফেরত দাও, আর দেয় না। সমস্যা কোথায়? জোরে বলেন। তবে আপনারা যখন চকলেট দেবে এই মশলাটা বইলা পরে চকলেটটা নিয়ে আসেন আর দাবিটা ছেড়ে দিয়ে না, কত দোকানদার যে জাহান্নামে যাবে শুধু একটু কাজের কারণে। এবার আপনার কথাটা বলি, আপনি দোকানে গেলেন বাজার করার জন্যে, দোকানদার একটা পণ্যের দাম চাইলেন 30 টাকা, আপনি বললেন 20 টাকা, দোকানদার বললে 1 পয়সাও কম হবে না, আপনি 25 টাকা দিয়ে পণ্যটা নিয়ে আইলেন, ভাই রাখেন 25 টাকা দিয়ে গেলাম, চলে গেলেন, বাকি 5 টাকা আপনার আব্বু দিয়ে আসবে। বেচা কিনেই সম্পাদন হয় নাই। এই কাজটাও কোনোদিন করবেন না। কত মানুষ যে এই কারণে জাহান্নামে যায়। পরের হক, পরের হক, মজলিস এক হতে হবে, ইজাব কবুল লাগবে ব্যবসার জন্য। আবার এই মজলিস নিয়েও প্রকার ভেদ আছে। এজন্য ওলামায়ে কেরামকে ব্যবসায় আসতে হবে, ওলামায়ে কেরামকে নেতৃত্বে আসতে হবে। ওলামায়ে কেরাম সমাজের নেতৃত্ব দেবেন, মেম্বার হবে না আলেম, চেয়ারম্যান হবে না আলেম। আপনিও ভালো করে জানেন। এখন আবার অনেকে বলবে হুজুর রাজনীতির আলোচনা শুরু করছেন। আমি কি আলোচনা করব সেটা আমি জানি, আপনার থেকে শিখে করব না, এটা আমার হুজুররা আমারে শিখাই দিয়েছেন। কেন আমাকে এখানে বসাইছেন? এই চেয়ারটা অনেক দামি চেয়ার, এই চেয়ারে আপনি আমাকে বসাইছেন, 2টা দায়িত্ব দিয়ে আমি জোর করে আসি নাই, আপনারাই আমাকে এনেছেন। 1 নাম্বার দায়িত্ব, আমাকে চিকিৎসক বানিয়ে বসাইছেন, আপনারা রোগী হয়ে বসে গেছেন। 2 নাম্বার, আমাকে শিক্ষক বানিয়ে বসিয়েছেন, আপনি ছাত্র হয়ে বসে গেছেন। আমি জোর করে শিক্ষক হই নাই, আপনিও আপনাকেও জোর করে ছাত্র বানানো হয় নাই, এটাও ঠিক। জ্ঞান, এলেম, যোগ্যতা, তাকওয়া, পরহেজগারি, আমল, বয়স
যোগ্যতা, সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উপরের মানুষ, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র। শিক্ষক ছাত্রকে কি শিক্ষা দেবে এটা শিক্ষক ভালো জানে। আপনি থার্ড পারসন এসে আমাকে শিখায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। যতদিন আমার ছাত্রকে, আমার রোগীকে আমি ঠিক শিক্ষা দিতে পারবো, ঠিক প্রেসক্রিপশন ঔষধ দিতে পারবো, ততদিন ডাক্তারি করব, শিক্ষকতা করব। যেদিন বাধা হয়ে যাবে সেদিন বন্ধ করে দেব। তবুও আপনার কথায় তেল মারা বয়ান করা সম্ভব নয়। ভাইরা আমার, সমাজের নেতৃত্বে আলেম লাগবে। আলেম যদি নেতৃত্বে না আসে তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে কে? যে ভোটের সময় কোটি টাকা বাজেট করে। সবাই জানে ভালো করে, ইমাম সাহেব যদি মেম্বার হয়ে যান, এই ইমাম সাহেব দ্বারা আর কিছু হোক বা না হোক, জনগণের একটা হক নষ্ট হবে না। ভালো করে জানে কোন হুজুর যদি আল্লাহর রাসূলের কোন প্রার্থী যদি আল্লাহর রাসূলের আদর্শ, নববী আদর্শ বাস্তবায়ন করে, শান্তির আর অভাব থাকবে না। জানার পরেও আল্লাহর রাসূলের আদর্শওয়ালাকে নেতৃত্বে আনে না। ইমাম সাহেব, মুহতামিম সাহেব, আলেম সাহেবকে নেতৃত্বে আনে না কেন? চুরি যে করতে পারবে না। আগামী 5 বছর পরে আবার যখন নির্বাচন আসবে, এই এলাকার মধ্যে বড় ইমাম সাহেব যিনি আছেন যোগ্য, ওই ইমাম সাহেবের পক্ষে আপনারা চেয়ারম্যান নির্বাচন করার জন্য টাকা জমা দেবেন, আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, আপনারা এলাকায় নির্বাচন কমিটি করবেন, আপনারা হুজুর শুধু নামাজ পড়াবে আর তার থেকে দোয়া আনবেন এবং পরামর্শ নেবেন। সবাই মিলে একজন ইমামকে আপনি মেম্বার, চেয়ারম্যান বানায় দেখেন। কোনো দল লাগবে না, দলের বাইরে কোনো দল প্রয়োজন নাই, কোনো দলের ব্যানার প্রয়োজন নেই। সমাজের নেতৃত্ব ওলামায়ে কেরামকে আনেন। আপনি তো সমাজের ভালোই চান, দেশের ভালোই চান, করে দেখেন। ওলামায়ে কেরামকে ব্যবসায় আসতে হবে। মুদি দোকানের মধ্যে কত ধরনের ছল চাতুরি আছে, মরিচের গুঁড়ার মধ্যে কত ধরনের মিশাল দেওয়া হয়, কত ধরনের ভেজাল দেওয়া হয়, সরিষার তেলের মধ্যে কত ধরনের ভেজাল, ঘিয়ের মধ্যে কত ধরনের ভেজাল, চাউলের মধ্যে পর্যন্ত ভেজাল, আটা ময়দার মধ্যেও ভেজাল থাকে। একজন আল্লাহওয়ালা মুত্তাকি আলেম যদি ব্যবসায় না আসেন, তাহলে আপনাকে নির্ভেজাল ব্যবসা কে শিখাবে? সমস্যা কোথায়? জোরে বলেন। এই কলবকে শুদ্ধ করা লাগবে। কেমনে শুদ্ধ করবেন? এই এক বোতল পানির মধ্যে বা একটা গ্লাস পানির মধ্যে কালো রং দিয়া গ্লাসটা ভরে রেখেছেন। স্বচ্ছ 1 জগ পানি নেন, 2 জগ পানি নেন, 1 কলসি পানি নেন। স্বচ্ছ পানিটা গ্লাসের মধ্যে ঢালতে থাকেন। একটা সময় ঢালতে ঢালতে পানিগুলো গ্লাসের মধ্য থেকে বাড়তি পানিগুলো পড়তে থাকবে চারপাশ থেকে। আপনি ঢালতেই থাকেন, স্বচ্ছ পানি বন্ধ করবেন না। একটা সময় দেখবেন এই পানির মধ্যে আর কালো পানি নাই, পানিটা সব সাদা হয়ে গেছে। কিন্তু শর্ত, এর মাঝে মাঝে আবার হঠাৎ হঠাৎ কালো রং ছাড়তে পারবেন না, তাহলে পুকুর ঢাললেও আপনার এই পানি আর সাদা হবে না। কিন্তু কলব সাদা করা এতটাও কঠিন না। কলবটাকে পরিষ্কার করা কতটা সহজ। আজকে তুমি তওবা করো, আর কিচ্ছু লাগবে না। বান্দা তওবাটা কর, আজকে তওবাটা কর, খাস তওবা কর, তওবা কর, আর কিচ্ছু লাগবে না রে বান্দা। আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, মা বাবা নাই, আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এই ডাক আমি পছন্দও করি না। শুধু বান্দা তোর জন্যে। তুই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাস, আমি রাত দিয়েছি বিশ্রামের জন্যে। আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায় ধরে না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আর যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, তোর ডাকে কে সাড়া দেবে? তুই শুধু তওবা কর বান্দা। একবার তওবা করবি, আমি আল্লাহ সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করব। এইটাই না, তোর যত গুনাহ আছে এগুলো বৃথা যাবে না। এই গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করব। কলবটাকে শুদ্ধ বানাও, খাস তওবা করো আল্লাহর দরবারে। আল্লাহ,
জীবনে গুনাহ করতে 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 আসমান জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি রে আল্লাহ। আয় আল্লাহ, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমার গুনার দিকে যদি আমি তাকাই, আপনার দরবারে হাত উঠাইয়া চাইতে আমার বড় লজ্জা হয়। আয় আল্লাহ, আমার গুনাহগুলা যদি দুনিয়ার মানুষ জানতো, আমার এত সম্মান, এই সম্মানের সও থাকতো না। আমার গলায় রশি লাগাইয়া রাস্তার অলিতে গলিতে টানতো আর মানুষকে দেখাইতো। আয় আল্লাহ, আমি কতটা বড় অপরাধী। দুনিয়ার কেউ যদিও না জানে, আপনি জানেন আমার আল্লাহ। যত গুনাহ করি না কেন, আপনি তো আমার আল্লাহ। আমি যদি গুনাহ করি তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আমি যদি নাফরমানিও করি, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আমি যদি জাহান্নামেও যাই তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আয় আল্লাহ, আপনার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আয় আল্লাহ, আপনি জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেন রে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে আমার আল্লাহ, এতদিন বুঝি নাই, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার খেলায় মত্ত হয়েছিলাম আমার আল্লাহ। আজকে বুঝতে পারলাম আপনি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। দুনিয়ার আত্মীয় স্বজন, মা বাবা, এখন যদি মারা যাই, মা বাবা কান্নাকাটি করবে, স্ত্রী সন্তান ভাই বন্ধু কান্নাকাটি করবে, কিন্তু 2টা দিন আমাকে দুনিয়ায় রাখবে না। আমার চাচা মারা গিয়েছে, তখন এই অবস্থা দেখেছি। আবার দাদা মারা গেছে, তখন এই অবস্থা দেখেছি। পাশের বাড়ির কত বড় মাতবার, কত বড় টাকাওয়ালা মারা গিয়েছে, তার কত দাপুরি সন্তান, শিক্ষিত সন্তান, তারাও মনে রাখে না 1 বছর আগে মারা গিয়েছে, এখন বাবার কথা মনেও করে না, কত আনন্দে খায়। আমিও যদি এখন মারা যাই, আমার সন্তানগুলো তো আমার কথা মনে রাখবে না রে আল্লাহ। দুনিয়ার মায়ায় পরে সব ভুলে গিয়েছিলাম মালিক, সব কিছু ছেড়ে আপনার দরবারে হাজির হয়েছি, আমাকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। গভীর রাতে যায় নামাজ বিছিয়ে সুন্দরভাবে অজু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে হাত 2টা বাড়াইয়া দাও। নিজের গুনার জন্য অনুতপ্ত হও। কলবে গুনায় গুনায় ভরে গেছে, নিজের গুনার দিকে তাকাইলে অন্যকে নিয়ে তার সমালোচনা করার সুযোগই দেখি না। আয় আল্লাহ, এত গুনাহ করছি, আপনার কত দয়া, আপনার কত মায়া। আপনি আমার রিজিকও বন্ধ করে দেন নাই, আলো বাতাসও বন্ধ করে দেন নাই, জমিনে হাঁটাও নিষেধ করে দেন নাই। এত বড় গুনার বর ভারী বোঝা নিয়ে এই জমিন দিয়া দম্ব ভরে হাঁটতেছি রে আল্লাহ। এই জমিনের উপরে বসেই তো গুনাহ করলাম। আয় আল্লাহ, আপনি কত দয়ার সাগর, কত মায়ার সাগর, আমাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া।
আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি আল্লাহ কেমনে সহ্য করিবেন, আপনি আল্লাহ কেমনে সহ্য করিবেন। ওরে আল্লাহর গোলাম গুণবতীর ভাইয়েরা, হে বৃদ্ধ বাবাজি, যুবক বাবার অন্তরটার দিকে তাকাও, পিছনের জীবনের দিকে তাকাও। ভবিষ্যৎটা অন্ধকার, তুমি যতই বলো মুখের ভবিষ্যৎ উজ্জ্বল, যতক্ষণ পর্যন্ত নিজের কলবটা শুদ্ধ না করতে পারি ততক্ষণ পর্যন্ত ভবিষ্যৎ উজ্জ্বল মনে করতে পারি না। আমি এত ভালো মানুষ, অমুক মানুষটা অনেক ভালো, কবরে গিয়ে যতক্ষণ পর্যন্ত নাজাত না পাবো ততক্ষণ পর্যন্ত একটা কুকুর থেকেও নিজেকে ভালো মনে করতে পারি না। ওরে যুবক, ওরে ভাই, তুই আমার কলিজার ভাই, কোন মায়ায় পরে কোন ফেরেবে পরে গুনার মধ্যে লিপ্ত আসরে যুবক, কেন বুঝো না, কেন বুঝো না? ওই কবর কিন্তু ভালো জায়গা না, ওই কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবরের দুই ধারের মাটির চাপ এত কঠিন, এত ব্যথা, এত কঠিন, এত শাস্তি, এত ব্যথা, এত যন্ত্রণার কেউ কোনোদিন কল্পনাও করে নাই, পাবেও না। ওই কবরে যত যাওয়া লাগবে, কবরটা জানি কেমন হয়। আজরাইল তো আসবে, আজরাইল আসবে, আজরাইলের চেহারা জানি কেমন হয়। এরা যুবক, হে বাবা, যে একটু চক্ষু দুইটা বন্ধ করে 2 মিনিটের জন্য ভাবেন, চক্ষুটা বন্ধ করে দেন আর ভাবেন, আরে মরা তো লাগবেই, মরা তো লাগবেই, মরা লাগবে। মৃত্যুটা কেমন হবে, কখন জানি আজরাইল সামনে দাঁড়াইয়া যায়, আজরাইলের চেহারাটা জানি কেমন হয়। আমার জানটা নিয়ে যাবো, ওই কবরে তো শোয়া লাগবে, কবরে কি হবে কিছুই জানি না। ওই কবরটা কত ভয়ঙ্কর, কেমনে থাকবো কবরে। নিজের গুনার দিকে তাকাও আর মৃত্যুর কথা স্মরণ করো, দেখবা গুনাহ করতে আর মন চাইবে না। নফসের গোলামি বাদ দাও, দলের গোলামি বাদ দাও, পীর পূজারি বাদ দাও, ব্যক্তি পূজারি বাদ দাও। নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো, হক্কানি পীর বুজুর্গ উলামা ইকরামের সোহবত এখতিয়ার করো। নিজেকে দুনিয়ার সব থেকে বড় গুনাহগার মনে করো। আহারে, নিজেকে সবচাইতে দুনিয়ার বড় গুনাহগার মনে করো। এই ময়দানে যত মানুষ আছে সবার গুনাহ মিলে যত গুনাহ হবে, আমার গুনাহ তার থেকেও অনেক বেশি। এ জীবনে না করিলাম
বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ওরে যুবক, তুই যদি বলিস হুজুর আমার পায়ে হাত দেওয়া লাগবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ময়দানের হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি তোর পায়ে গিয়া হাত দিয়া ধরব, একেবারে পা দুইটা চেপে ধরব রে ভাই, তুই আর গুনাহ করিস না। আমার রাসূল, সব নবীরা ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমার রাসূল ইন্তেকালের পরে আসমানে যান নাই। ওই রওজায়ে আতারে শুয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা বড় মহাসড়ক করে দেওয়া হয়। আমার রাসূল উম্মতের দিকে তাকান, ওরে উম্মত, যদি গুনাহগার হয়ে যাস আর তোর মধ্যে সুন্নত না থাকে, আমার রাসূল বড় আফসোস করে বলেন, পর্দা দে, পর্দা দে, পর্দা দে, এটা আমার উম্মত হইতে পারে না।